মোটা দাগের তিনটা কথা তিনি আমাদেরকে বলেছিলেন যে তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা সৎ থাকো, দেশপ্রেম উদ্বুদ্ধ হও, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করো, রাজনীতি করলে যেন দেশপ্রেম থাকে। ডক্টর ইউনূসকে সহযোগিতা করো। ডক্টর ইউনূস ভালো মানুষ, বরঞ্চ তার বক্তব্য একটা শালীনতা, মাধুর্য, একটা রুচিশীল অবস্থান ছিল। আমার একটা আফসোস থেকে যেত যদি তার সাথে দেখা না করতে পারতাম। আমাদের সৌভাগ্য, অন্তত 2-3 বার তার সাথে দেখা হয়েছে। সর্বশেষ 5ই অগস্টের পরেও আমি এবং আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান আমরা হসপিটালে গিয়েছিলাম। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যেও গুরুত্বপূর্ণ 3-4টি কথা বলেছিলেন যে তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা সৎ থাকো, দেশপ্রেম উদ্বুদ্ধ হও, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করো, রাজনীতি করলে যেন দেশপ্রেম থাকে। ডক্টর ইউনূসকে সহযোগিতা করো। ডক্টর ইউনূস ভালো মানুষ। এই মোটা দাগের তিনটা কথা তিনি আমাদেরকে বলেছিলেন। একটা মানুষ নিজে অসুস্থ, কিন্তু তারপরেও 3টা শব্দে দেশপ্রেম, সততা এবং ডক্টর ইউনূসকে সহযোগিতা করা, এটা বলা চলে 1 ঘন্টা বক্তৃতা দেওয়া যায়, আবার 2-4 মিনিটেও মূল কথাটাকে সামারি করা যায়। তো তিনি অল্প কথায় এইভাবে আসলে আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছিলেন। এবং তার দেখবেন যে শেখ হাসিনা সংসদে তার বিরুদ্ধে যেভাবে সমালোচনা করেছে, তার পরিবারের চরিত্র নিয়ে কিংবা বিভিন্নভাবে, সে কিন্তু ওইভাবে শেখ হাসিনা বা কাউকে ওইভাবে ব্যক্তিগত আক্রমণ, যেটা বলে একজনের ব্যক্তিগত লাইফ নিয়ে ব্যক্তিগত সমালোচনা করা, এটা তিনি করেন নাই। বরঞ্চ তার বক্তব্য একটা শালীনতা, মাধুর্য, একটা রুচিশীল অবস্থান ছিল।